উত্তর দিনাজপুরের ইসলামপুরে সিপিএমের মিছিল ঘিরে ধুমধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধল বিক্ষোভকারী বাম কর্মী সমর্থকদের। কদিন আগে উত্তর দিনাজপুরের চোপড়ার এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে, যেখানে এক যুগলকে নৃশংসভাবে মারতে দেখা গেছিল তৃণমূল কর্মী তাজমুল ওরফে জেসিবিকে। সেই মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এরপর মোহাম্মদ সেলিম এবং অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এই আবহে চোপড়ার ঘটনায় সমস্ত দোষী এবং বেআইনি অস্ত্র মজুতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার রাস্তায় নামে উত্তর দিনাজপুরের সিপিএমের জেলা কমিটি। পরে ইসলামপুরের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা। আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমের নামে যে মিথ্যা মামলা একটা রুজু করেছেন। কেন এই মামলা হবে? কারণ তিনি ভিডিও করেননি, তিনি ভিডিও পেয়েছিলেন, প্রশাসনকে যে সজাগ করার জন্য যে সেই ভিডিওটাকে তিনি ছেড়েছেন। যে হয় এই সমগ্র কেসটা ফলস, আর না হয় ওই মহিলার যে কেসটা করেছে মোহাম্মদ সেলিমের এগেনস্টে সেটা ফলস। কোনটা সঠিক? চোপড়ার ঘটনায় মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবি সহ এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। লোকসভা ভোটে এবার হুগলি কেন্দ্রটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। ভোটের ফল বেরোনোর 1 মাস পর পান্ডুয়ায় কর্মী সম্মেলন ডেকেছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই বিজেপির সভাপতির সামনে ক্ষোভ উগড়ে দিলেন দলের নেতাকর্মীদের একাংশ। বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, তৃণমূলের দালালরা দলে ঢুকে দলকে শেষ করে দিচ্ছে। পার্টির কিছু কার্যকর্তা ভুলভাল কাজ করে যাচ্ছে, আমরা তাদের বিপদের সময় তাদেরকে সহযোগিতা পাচ্ছি না। যারা আমাদের মাথার উপরে আছে তার জন্য আমাদের অভিযোগ ছিল সুকান্তদাকে আমরা সেটা জানাই। আমাদের মণ্ডলের কিছু কার্যকর্তা আছে যারা দায়িত্ব নিয়ে বসে আছে, তারা নিজেরাই পার্টিটাকে চালাবে সেরকম ধরনের কাজ চালাচ্ছে। তার জন্য আজকে বিভিন্ন মিটিং মিছিলে লোক কম হচ্ছে। পান্ডুয়া ব্লকের নেতৃত্ব চেঞ্জ করা হবে। বিজেপি যেভাবে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হয়ে গেছে, দলের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়েই মানুষ আজকে সন্দেহ প্রকাশ করছে। পান্ডুয়ায় আজকের কর্মী সভায় তার সামান্য বহিঃপ্রকাশ হয়েছে। যে কথা বলেছে সে পার্টিটা ঠিক মতন করেই না। কারোর যদি কোনো অভিযোগ থাকে সে তার মতন করে অভিযোগ করবে, কিন্তু সেটা জেলা সভাপতিকে জানাতে হবে। সেটা আগে যদি আমি দিল্লিতে জানিয়ে দিই, সেটা তো ঘুরে সে আমার কাছেই আসবে। হেরে গেলে অনেক রকমের কথা ওঠে, আর জিতে গেলে কোনো কথা ওঠে না। যে বলছেন সে কতটা কাজ করেছেন সেটা দেখুন। হুগলি লোকসভা কেন্দ্রে গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে প্রায় ৭৭,০০০ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। পান্ডুয়াতেও এগিয়ে তৃণমূল, সেখানে তাদের সঙ্গে বিজেপির ব্যবধান প্রায় 26,০০০। সোমনাথ মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।